সালটা 1996। মিস্টার চেরুকুরি রামোজি রাও, যিনি একাধারে ছিলেন একজন ব্যবসায়ী, মিডিয়া উদ্যোক্তা, আবার চলচ্চিত্র প্রযোজকও, ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদ শহর থেকে 25 কিলোমিটার দূরে প্রায় 1666 একর বা 6 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে গড়ে তুললেন এক বৃহৎ ফিল্ম সিটি এবং যার নাম দিলেন তার নামানুসারে রামোজি ফিল্ম সিটি, যার ভেতরেই রয়েছে শহর, গ্রাম, রেল স্টেশন, এয়ারপোর্ট, বাজার, ছোট থেকে বড় সকলের জন্য বিভিন্ন রকম বিনোদনের ব্যবস্থা। শুধু দেশীয় বিভিন্ন ভাষার চলচ্চিত্র কেন, বহু বিদেশি চলচ্চিত্রও প্রতি বছর এখানে নির্মিত হয়ে চলেছে। তা চলুন এই রামোজি ফিল্ম সিটির সাথেই আজকে আপনাদেরকে আমি পরিচয় করাবো। রামোজি ফিল্ম সিটি দেখতে যাব, ন্যাচারালি আমাদের মধ্যে খুবই এক্সাইটমেন্ট। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে একটা অটোতে করে আমরা পৌঁছে গেলাম রামোজি ফিল্ম সিটির একদম দোরগোড়ায়। প্রথমে টিকিট কেটে নিতে হবে। এখানে দু রকমের টিকিট রয়েছে, একটা হচ্ছে পার হেড 1350 টাকা করে, যেটা উইথ ট্যাক্স পড়ছে 1593 টাকা, আর একটা হচ্ছে স্টার এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে 2999 টাকা, সেটা উইথ ট্যাক্স পড়ছে 3539 টাকা। প্রথমে আমি নর্মাল টিকিটই কাটতে যাচ্ছিলাম, কিন্তু ভাবলাম যে এইসব জায়গা তো আর বারবার আসা হবে না, তা যে কারণে কেটে নিলাম স্টার এক্সপিরিয়েন্সের আমাদের দুজনের দুটো টিকিট। যারা স্টার এক্সপিরিয়েন্সের টিকিট কাটবেন তাদেরকে কিন্তু এখানকার যে প্রিমিয়াম লাউঞ্জ রয়েছে সেখানে একটু ওয়েট করতে হবে। তা সেই অনুযায়ী আমরা প্রিমিয়াম লাউঞ্জে কিছুক্ষণ ওয়েট করলাম, কিছু ফটো তুললাম। কিছুটা সময় ওয়েট করার পরে আমাদের ডাক এলো, আর এখানে কুপন দেখে দিয়ে দিল দুটো বক্স, যার মধ্যে কিন্তু ভর্তি ভর্তি চকলেট ছিল, আর 250 ml দুটো মিনারেল ওয়াটারের বাটল দিয়ে দিল, দুটো স্টিকার দিয়ে দিল, বলল আপনারা আপনাদের ড্রেসেতে লাগিয়ে নিন। ওদের বলা অনুযায়ী আমরা আমাদের ড্রেসেতে স্টিকারগুলো লাগিয়ে নিলাম। তারপরে কিছুটা সময় অপেক্ষা করার পরে অ্যানাউন্স করলো যে বাস এসে গেছে। কিছু কুপন আমাদের দিয়ে দিয়েছিল এইগুলো জায়গা অনুযায়ী রিডিম করার জন্য। আমাদের বাসটা যেটা আমাদের ঘোরাবে সেটা হচ্ছে এসি বাস, আর যারা নর্মাল টিকিট কেটেছে তাদের নন এসি বাস, সেই বাসও দেখিয়ে দেবো। এরপরে আমাদের যাত্রা শুরু হলো। প্রথমেই সেই জায়গা দেখলাম যেখানে বিখ্যাত আইয়া সিনেমার একটা দুর্দান্ত গান শুট হয়েছিল। পুরো রামোজি জুড়ে তো এরকম অনেক জায়গা রয়েছে যেখানে প্রচুর সিনেমার শুটিং হয়, আর সেইগুলো গাইড আপনাদেরকে জানিয়ে দেবে। কিছুটা দূর এগোতেই গাইড আমাদের বলল যে একটা বিখ্যাত ছবি সূর্যবংশমের একটা দারুণ গানের শুটিং হয়েছিল ঠিক এই স্পটটাতে। তো চলুন দেখে নিন। এরকম দু একটা স্পট দেখে আমরা গিয়ে হাজির হলাম সেই জায়গা যেখানে গ্র্যান্ড ওপেনিং সেরেমনি হবে। দুর্দান্ত গ্র্যান্ড ওপেনিং সেরেমনি হয়েছিল, সেটার পুরো ভিডিও আপনাদেরকে একটা পরে দেখাবো। এখন একটু একটু করে এই ভিডিওতে আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দেবো। তাহলে চলুন দেখে নিন গ্র্যান্ড ওপেনিং এ কয়েকটা ঝলক। রামোজি ফিল্ম সিটি ফর গ্র্যান্ড ওপেনিং সেরেমনি। দুর্দান্ত গ্র্যান্ড ওপেনিং হলো, কিন্তু প্রচণ্ড রোদের তেজ। তা গ্র্যান্ড ওপেনিং দেখে নিয়ে তারপরে একটুখানি ফটো সেশন চলছে আমাদের, এদিক ওদিক ঘুরছি, ফটো তুলছি। আবার 10:30টায় টাইম দিয়েছে, সেখানে গিয়ে 10:30টার মধ্যে পৌঁছতে হবে। পৌঁছে ওখানে বাস আসবে আমাদের, ওই বাসে করে আবার নেক্সট স্পটে যাবো। এইভাবেই মানে ঘুরতে হবে। থাকুন আমার সাথে। এরপর গিয়ে হাজির হলাম স্টান্ট শো দেখতে। দুর্দান্ত ছিল এই স্টান্ট শোটা। আগেকার দিনের ইংরাজি ছবিতে আমরা যেমন দেখতাম ঠিক সেরকম, যার কিছুটা ঝলক আজকে ভিডিওতে দেবো। এরপরে রামোজি ফিল্ম সিটির ওপর আর একটা ভিডিও নিয়ে আসবো যেখানে এই গ্র্যান্ড ওপেনিং, স্টান্ট শো বলুন বা আরও বেশ কিছু ইভেন্টস যেগুলো একদম সম্পূর্ণভাবে আপনাদেরকে আমি দেখাবো। Ramoji Film City and welcome to Wild West Street. So put your hands together everyone.
and welcome our stunt artist. এবারে বলি, এই ভিনটেজ টাইপের যে সুন্দর লাল বাসগুলো দেখছেন, যারা নর্মাল টিকিট কেটেছেন মানে কম দামের টিকিটটা, তাদেরকে কিন্তু এই বাস সব জায়গা ঘুরিয়ে দেখাবে। আমার তো দেখতে দারুণ লাগছিল এই বাসগুলো, যে কারণে বেশ কিছু ছবি ওখানে তুলে নিলাম, তাছাড়া কিছু ফটো সেশনও করে নিলাম ইভানকে নিয়ে। দেখার পর আমরা এখন একটু ফটো সেশন করছি। সেকেন্ড যে পয়েন্টটায় চলে এলাম আমরা বাসে করে, সেটা হচ্ছে এখানে ইকো ট্যুর হবে আমাদের। এখানে কি কি আছে সেটা একটু দেখে নিই, তারপরে এগোবো। এরপরে বাস আমাদের নিয়ে গিয়ে এমন একটা জায়গায় নামিয়ে দিল, যেখানে আমরা বাটারফ্লাই মিউজিয়াম, বাটারফ্লাই গার্ডেন, বার্ড পার্ক, কালার্স গার্ডেন আরও অনেক কিছু দেখতে পাবো। সেকেন্ড এই পয়েন্টটাতে আমাদের বাস নামিয়ে দিল। এখানে এই ইকো ট্যুর শুরু হচ্ছে। এখানে যে জায়গাগুলো আছে দেখা, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখিয়ে তারপরে আমরা যাব, যেতে যেতে যেমন দেখতে পাবো তেমন আপনাকেও দেখাবো, মানে আপনাকে বা আপনাদের সবাইকেই দেখাবো। এই বাটারফ্লাই গার্ডেনে কিন্তু বিভিন্ন প্রজাতির, বিভিন্ন রঙের আমরা এই প্রজাপতি দেখতে পেয়েছিলাম, সেইগুলোই এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সব কিছু ক্যামেরা বন্দি করা সম্ভব হয়নি, যতটা পেরেছি ততটাই দেখাবো। আর এইগুলো কিন্তু সবই আমাদের ওই প্যাকেজের মধ্যে ছিল, আলাদা করে কোনো টিকিট করতে হয়নি। দারুণভাবে বেশ কিছুটা সময় এই বাটারফ্লাই গার্ডেনেতে আমরা এনজয় করে বেরিয়েই কিছুটা এগোতেই চোখে পড়লো যে ম্যাকাও নিয়ে প্রতি ছবি 100 টাকার বিনিময়ে ফটো তোলা হচ্ছে। কিন্তু আমরা আর পয়সা খরচা করে এখানে ম্যাকাওয়ের সাথে ফটো তুললাম না। আমি ওইদিকে একটা সিমেন্টের তৈরি এই পাখির সামনে ফটো তুলে নিলাম, পয়সাটা লাগলো না। তারপর চলে গেলাম বার্ড মিউজিয়ামে বার্ড দেখতে, যেখানে দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির পাখির সম্ভার রয়েছে, যা এই রামোজি ফিল্ম সিটির আমার অন্যতম আকর্ষণীয় বলে মনে হয়েছে। এতটাই আমার ভালো লাগলো যে এইখানে ঢুকে আমার আর বেরোতে ইচ্ছা করছিল না। আর সেই সবই আপনাদের সাথে আমি এখন শেয়ার করতে চলেছি।
এই বার্ডস পার্কের ভেতরে দুর্দান্ত একটা আর্টিফিশিয়াল ওয়াটারফল রয়েছে, চলুন দেখে নিন। চলো চলো চলো। বাড়ি ঘুরছি যা দেখলাম অসাধারণ বললেও অনেক অনেক কম বলা হবে, মানে লাইফ টাইম একটা অ্যাচিভমেন্ট, দুর্দান্ত। আমরা খুব সাধারণ ঘরের, তাই কোনোদিনও বিদেশ যেতে পারবো কি পারবো না জানি না, হয়তো কোনোদিনও পারবো না, কিন্তু এখানে এই পাখির সম্ভার দেখে মন ভরে গেল। মনে হচ্ছে যেন এখানেই থেকে যাই আরও একটা দুটো দিন, শুধু পাখি দেখি। তো আপনারা দেখলেনই যে কি অসাধারণ, মন ভরে গেল। বার্ডস পার্ক দেখে নিয়ে তারপর বেরিয়ে পড়লাম, আমরা যাব এখানকার যে কালার্স গার্ডেন রয়েছে সেটা দেখার জন্য। কালার্স গার্ডেন যাওয়ার মুখেই এই জায়গাটা দারুণ লাগলো দেখতে। শুনলাম এখানে নাকি অনেক সিনেমা শুটিং হয়েছে, যদিও আমি মনে করতে পারলাম না, কিন্তু জায়গাটা দেখে নিলাম। এবারে কালার্স গার্ডেনটা কেমন সেটা আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিই। রঙিন বর্ণময় কালার্স গার্ডেন দেখে নিয়ে তারপর আমরা গিয়ে হাজির হলাম তার পাশেই কৃপালু কেভ দেখার জন্য, যেটা কিন্তু একদম সম্পূর্ণ আর্টিফিশিয়াল একটা কেভ। তা চলুন এবারে এই কৃপালু কেভটা আপনাদেরকে দেখিয়ে দিই। কেভের ভেতরে কিছু ক্লিনিংয়ের কাজ চলছিল, যে কারণে স্টাফেরা আমাদের একটুখানি বাইরে ওয়েট করতে বললো। মোটামুটি মিনিট 3-4 আমাদের বাইরে ওয়েট করতে হলো, তারপর আমরা কেভের ভেতরে প্রবেশ করলাম। চলুন এবারে ঢুকবো केवेते। बात कई साल पहले की है, जब यहाँ एक झील के निर्माण शांति और चिंतन विहार के रूप में इस्तेमाल কেভটা আমার মোটামুটি ঠিকঠাকই লাগলো। এরকম কেভ আমি আগেও দেখেছি, আমাদের কলকাতায় যখন দুর্গাপুজোর প্যান্ডেলে কোথাও এরকম গুহা হয় তখন কিন্তু এইরকমই আমি দেখেছি। এরপরে চলে গেলাম বনসাই গার্ডেন দেখতে, যেখানে বিভিন্ন রকমের এই গাছের বনসাই রয়েছে। এটা কিন্তু খুবই সুন্দর ছিল, যা আমি আগে খুবই কম দেখেছি। বনসাই গার্ডেন দেখে নিয়ে আমরা হাজির হলাম সেই জায়গায় যেখানে বাস আমাদের পৌঁছতে বলেছিল। তারপর দেখে নিলাম সেই জায়গা যেখানে বিখ্যাত ডার্টি পিকচার মুভির বিখ্যাত উলালা গানের শুটিং হয়েছিল। চলুন আপনারাও একটু দেখে নিন, দেখুন চিনতে পারেন কিনা। হ্যাঁ, এই জায়গাটাতেই এই উলালা গানের শুটিং হয়েছিল। যারা দেখেছেন এই ফিল্মটা বা এই গানটা দেখেছেন তারা নিশ্চয়ই দেখে চিনতে পেরেছেন। রামুজিতে আর একটা গার্ডেনে এই উলালা গানের শুটিং হয়েছিল, সেটাও একটু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। স্ক্রিনেতে পিআইপি করে ফিল্মের যে ক্লিপিংসগুলো দিচ্ছি তার সাথে ব্যাকগ্রাউন্ডটা একটু চেক করলেই আপনারা চিনতে পেরে যাবেন।
এবার চিনতে অসুবিধা হলো না তো? এবার চলুন ওই আইয়া ফিল্মের ড্রিমাম ওয়েকআপম যে গানটা, এখানে আরেকটা সিন শুটিং হয়েছিল, সেটা একটু আপনাদের দেখিয়ে দিই। এখন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতে ঋত্বিক রোশন অভিনীত ক্রিস মুভি শুটিং হয়েছিল। Bob Dyson was shot here. राइट साइड का बड़ा बिल्डिंग बिग बिल्डिंग रजनीकांत चंद्रमुखी फिल्म लग 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 बिल्डिंग हिंदी मूवी सूर्य वंशम फिक्सर में अमिताभ बच्चन सर का हवेली। अच्छा, आग लगी भी नहीं और धुआं उठ गया। सुन, अरे मर जाने सुन ना, बासमती चावल, मसूर की दाल और एक देसी घी का डिब्बा तेरे घर पे। এখন যে ফাউন্টেনটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে অ্যাঞ্জেল ফাউন্টেন। এখানে একটা ফেমাস বলিউড মুভি অল দ্য বেস্টের বেশ কিছু সিন শুটিং হয়েছিল। দেখুন এই সিনটাতে রিয়েল আর রিলের মধ্যে ভালো করে বুঝতে পারবেন। আমি একেবারে এখানে ক্লিয়ার করে দিয়েছি। এই ছবির বেশিরভাগ শুটিং হয়েছিল গোয়াতে, কিন্তু এই যে আবার এই যে গাড়ি চেস করছে, এটা গোয়াতে শুটিং হলেও একেবারে চলে এলো তারপরে রামোজি ফিল্ম সিটিতে। এইভাবেই ছবি শুটিং হতে থাকে। গাইড দাদা আমাদের জানালেন এই যে রাস্তাটা, এটা অনেক সময় বিভিন্ন কলেজ বা স্কুলের এন্ট্রান্স হিসাবে ফিল্মে দেখানো হয়, যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। এবারে দেখাবো এই রামোজি ফিল্ম সিটির তাজমহল, যেখানে বিখ্যাত সাউথ ইন্ডিয়ান মুভি 3RR মুভির শুটিং হয়েছিল। ভিএফএক্স দিয়ে আর গ্রিন স্ক্রিন দিয়ে এই ইন্ডিয়া গেটটাকে একটু চেঞ্জ করে তারপরে একদম এই জায়গাটাতেই শুটিংটা হয়েছিল। তো চলুন সেই জায়গাটা আপনাদের দেখিয়ে দিই, আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন। आगरा टू मुंबई जस्ट 30 सेकंड वॉकेबल डिस्टेंस एंड आप ऐसे में देख सकते हैं ये है नॉर्थ इंडिया शॉपिंग कॉम्प्लेक्स। ओनली शूटिंग टाइम ओपन करते हैं। फ्रेंड्स जी आप किसी को मेकअप किट चाहिए तो प्लीज कांटेक्ट मी। फरवरी 31 आपको फ्री में मिलेगा, फोन भी कर सकते हैं। आपको लेट्स फ्रेंडी तेलुगु मूवी क्रिमिनल नाइट कैसे सांगलो కూడా చూడొచ్చండి। लोकेशन नहीं है ये ज्यादा मार्केट एरिया रेजिडेंसी एरिया के लिए इस्तेमाल करते हैं। लोकेशन এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে বরিমিয়া চুটিমিয়া শুটিং হয়েছিল। लेडीज जी में आगे से आप राइट से में देख सकते हैं ये है सिंगम पुलिस स्टेशन। ये राइट से फ्रेंडी सिंगम पुलिस में ड्यूटी रहेगा। सो लेडीज जी आगे से आप लेफ्ट साइड में देख सकते हैं ये है नायक मूवी रानी मुखर्जी का मर्डर हाउस। রানী মুখার্জি देख सकते हैं नायक मूवी रानी मुखर्जी का मर्डर हाउस। এখানে एंड तेलुगु तमिल मूवी चंद्रमुखी लका लका बिल्डिंग डांस मास्टर हाउस। सो वेंकटापुरम वेंकटापुरम डांस मास्टर का गुणशेखर हाउस। ये रोड पे आप देख सकते हैं चेन्नई एक्सप्रेस मूवी एंड बाहुबली पार्ट 1 भी शूट हुआ था। ये लोकेशन गांव का सेटिंग डायरेक्टर क्या करते हैं, रोड पे तो लाल मट्टी डाल के साइड के बैलगार रह के गांव का जैसा दिखाते हैं। अक्सर पलेटूरला చూపిస్తారండి లోకేషన్ ని మన ఈస్ట్ గోదావరి వెస్ట్ గోదావరి पलेटूरला చూపిస్తారు। पूरा साउथ इंडियन लोकेशन। सो डायरेक्टर ओनली फ्रंटल शूट करते हैं। आप गलती से अंदर गए तो विदाउट करंट एसी मिलेगा, तो कुछ नहीं रहेगा। ऐसा पूरा एडमिनिस्ट्रेशन में इधर ही रहेगा। लेकिन এখন যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা বিভিন্ন মুভিতে অফিস হিসাবে ইউজ করা হয়। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা বিভিন্ন মুভিতে এয়ারপোর্ট হিসাবে ইউজ করা হয়, এখানে আমরা পরে আসবো। एक तरह से काफी शॉप, एक तरह से आइसक्रीम पार्लर। स्वागत है सेंट्रल जेल के लिए। करेक्शन में देख सकते हैं हैंग इनसिन इंट्रागेंसिन फाइनल जजमेंट स्कीम। रेस्टोरेंट है हैंग इनसिन इंट्रागेंसिन फाइनल जजमेंट स्कीम। এখানে সলমান খান অভিনীত বিখ্যাত বলিউড মুভি তেরে নামে শুটিং হয়েছিল। এরপর আমরা ঢুকলাম মহাভারতের সেট দেখতে। মহাভারতের সেট দেখে নিয়ে তারপর আমরা চলে গেলাম স্পিরিট অফ রামোজি শো দেখতে।
এই স্পিরিট অফ রামোজি শো কিন্তু আপনাদেরকে দেখাবো, কিন্তু সেটা একটা অন্য ভিডিওতে। এরপরে আমরা গিয়ে হাজির হলাম ফিল্মি দুনিয়া দেখবো বলে। এখানে একটা ওয়াগানে বসিয়ে দেওয়া হচ্ছে 9-10 জনকে, তারপরে এই গাড়ি ট্র্যাকে করে ভেতরের দিকে চলে যাচ্ছে, আর এখানে ফিল্মি দুনিয়ার অ্যাকশন, হরর, রোমান্স এইরকম বিভিন্ন ফিলিংস আপনাকে দেবে, যেগুলো দেখতে আপনার দারুণ লাগবে। এই ফিল্মি দুনিয়া দেখে নিয়ে ঢুকলাম এমন একটা জায়গায় যেখানে শুটিং কিভাবে হয় এখানে আমাদেরকে দেখালো। তো চলুন সেটাও একটু দেখুন। अभी आप मेट्रो स्टेशन के ऊपर स्टैंड कर रहे हो, कंटिन्यू करते रहिए इसको। विंड, हवा, एंड आफ्टर दैट thunder. This is the process we have to follow here because we do not 12-month monsoon season. 12 महीने बारिश तो नहीं रहती है। चोर चोर नहीं, चोर मेरा बैग, चोर चोर कोई है, प्लीज somebody help me, चोर मेरा बैग लेके भाग रहा है, चोर। ফিল্মি দুনিয়া থেকে বেরিয়ে তারপর দেখলাম এই রামোজি ফিল্ম সিটির ফলস একটা ফুয়েল স্টেশনের সামনে দাঁড়িয়ে রয়েছে একটা ভিন্টেজ কার, দেখে দারুণ লাগলো। এই গাছটাতে দারুণ ফুল হয়েছিল মফ কালারের, যদিও ওটার নাম জানি না, কিন্তু দেখতে দারুণ লাগছিল, তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এরপরে ইভানের বায়না শুরু হলো, ও একটা কোনো রাইডে চড়বে, তা যে কারণে ওকে একটু টয় ট্রেনও চড়িয়ে দিলাম। এই রাইডগুলো কিন্তু প্যাকেজের মধ্যে থাকছে না, যদি আপনি আপনার বাচ্চাকে এই রাইডগুলো করাতে চান তাহলে আলাদা পয়সা দিয়ে করাতে হবে। ইভানের বায়না একটু টয় ট্রেনে চড়বে, আর কেউ নেই, ও একাই রয়েছে, তা ইভানকে একটুখানি টয় ট্রেনে চড়িয়ে নিলাম। উইদাউট ভিসা পাসপোর্টে চলে এসেছি বিদেশে। ভিসা পাসপোর্ট কিচ্ছু লাগেনি, খুব সামান্য কিছু টাকা লেগেছে। হিন্দি মুভিগুলো দেখি যেখানে সমস্ত বিদেশ দেখায়, তার বেশিরভাগটা তো বিদেশে হয়, বা যাদের বাজেট কম থাকে তারা এখানেই বিদেশে শুটিংটা সেরে নেয়। চলুন আমরা একটু দেখে নিই। যদিও সেদিন ছিলাম ইন্ডিয়ার মধ্যে, কিন্তু মনে হচ্ছিল পৌঁছে গেছি একেবারে বিদেশেতে। ঘুরতে ঘুরতে চোখে পড়লো দূরে ওই লাল বাড়িটা, যেখানে একটা বিখ্যাত কমেডি বলিউড মুভি অল দ্য বেস্টের একটা দারুণ মজার সিন শুটিং হয়েছিল। চলুন দেখে নিই। दुकान तोड़ेगा तू, वसूली की दुकान तोड़ेगा तू, अरे छुरा है, ठोक दूंगा। বাইরে থেকে বিল্ডিং গুলো যতটাই মজবুত মনে হচ্ছে, ভেতর থেকে কিন্তু পুরোই খোকলা, কিচ্ছু নেই, একেবারে জাস্ট জোরে একটা ঘুষি মারলেই ভেঙে যাবে, যেটা দেখছিলাম। এবারে দেখলাম হসপিটালের একটা বিল্ডিং, যেখানে বহু ফেমাস মুভি শুটিং হয়েছিল, যার মধ্যে মুন্না ভাই MBBS একটা রয়েছে, অ্যাম্বুলেন্স, কিন্তু তার অবস্থা খুবই শোচনীয়। চলুন এবার যাব এয়ারপোর্টে। এরপর চলে এলাম আমরা এই রামোজি ফিল্ম সিটির এয়ারপোর্ট দেখবো বলে। এয়ারোফ্লোট, সিঙ্গাপুর এয়ারলাইন্স, ফ্লাই দুবাই সব রয়েছে এখানে। ডোমেস্টিক অল দ্য বেস্ট মুভিতে এই জায়গাটাকেই কিন্তু গোয়া এয়ারপোর্ট হিসাবে ব্যবহার করা হয়। যখন সঞ্জয় দত্ত ওই লুসোটো থেকে ফিরে এলো গোয়াতে, তখন এটাকেই এই গোয়া এয়ারপোর্ট দেখানো হয়েছিল, যেটা রয়েছে এই রামোজি ফিল্ম সিটিতে। এই করোনাকালীন পরিস্থিতিতে এয়ারপোর্টে এরকম অবস্থা হয়েছিল। এই যে জেট স্টার রয়েছে, এমিরেটস, এদিকে রয়েছে স্পাইস জেট, তারপর রয়েছে এয়ার ইন্ডিয়া, সবই রয়েছে, কিন্তু কোনো মানুষজন নেই। পাসপোর্ট ভিসা ছাড়াই আমাদের এবারে বোর্ডিং হবে। This is your captain speaking. We are currently at our cruising altitude of 35,000 feet. We'll be expecting a little turbulence for the next couple of minutes, so please remain seated with your seatbelt fastened.
Tower, this is Quebec Echo Romeo, 30 miles to the east, inbound for landing with information hotel. Decimal 8 feet, for runway shift left. রয়েছে সব কিছুই, আছে পাইলট না আছে এয়ার হোস্টেস, কেউ নেই, আমরা শুধু নিজেরাই এখানে বসে রয়েছি। এইভাবে পৌঁছে যাবো বিদেশেতে উইদাউট পাইলট। সমস্ত ফ্লাইটের ভেতরে শুটিং যেগুলো হয় তার বেশিরভাগটা এখানেই হয়। তো চলুন এরপরে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন যেটা আছে সেখানে। এবারে চলে এলাম ট্রেনের প্ল্যাটফর্ম দেখতে এবং ট্রেন দেখতে, যেখানে বহু ভাষাভাষীর ছবির কিন্তু শুটিং হয়েছে। এখানে রয়েছে কাউন্টার, এছাড়া রয়েছে প্ল্যাটফর্ম। আমি এখন দাঁড়িয়ে রয়েছি মথুরা জাংশনেতে। আবার একটু এইদিকে আসুন, এইদিকে রয়েছে কোয়েম্বাটোর জাংশন। প্ল্যাটফর্মে এমন এক রেলের কোচ রয়েছে যা স্টিলের হুইল নেই, রয়েছে রাবার হুইল। কি মজাদার না ব্যাপারটা। তাই এইখানেও কিন্তু বহু ছবি শুটিং হয়েছে, চলুন একটু দেখে নিই। 90 দশকের একেবারে ফেমাস মুভি দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের বেশ কিছু সিন কিন্তু এইখানে শুটিং হয়েছে। এখানে এসে দেখলাম আবার অনেকেই এই দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের রিমেক বানানোর চেষ্টা করছে। আবার এখানে ট্রেন রয়েছে চেন্নাই এগমোর টু বোদেনাইকানু। এই হচ্ছে এসি কম্পার্টমেন্ট। 2013 সালে রিলিজ হওয়া বিখ্যাত বলিউড মুভি চেন্নাই এক্সপ্রেসের যে ট্রেনের সিনগুলো ছিল তার বেশিরভাগ শুটিং হয়েছিল গোয়ার ভাস্কো একটা ছোট্ট স্টেশনেতে, আর তাছাড়া শুটিং হয়েছিল মুম্বাইতে। এছাড়া বেশ কিছু সিনের শুটিং হয়েছিল এই রামোজিতে। তারপরে সেগুলোকে গ্রিন স্ক্রিন দিয়ে ভিএফএক্স দিয়ে বানিয়ে প্রেজেন্ট করা হয়েছিল ফিল্মেতে। এই ডুপ্লিকেট এসি কোচ ছাড়াও ট্রেনের যেমন সেকেন্ড সিটিং কোচ থাকে, ঠিক সেরকম হুবহু একটা কোচ রয়েছে এই এসি কোচের পাশে। ভেতরে ঢুকে মনে হলো আমার একদম যেন সেকেন্ড সিটিংয়ে অরিজিনাল একটা কোচ। প্ল্যাটফর্মে কিন্তু রয়েছে বেশ কিছু এই নকল স্টল, এই যেমন ইন্ডিয়ান বুক সেন্টার, কোল্ড ড্রিঙ্কস বলে লেখা রয়েছে, এই সমস্ত রয়েছে। এরপরে গেলাম স্টিম ইঞ্জিনটা দেখতে। আমার বহুদিনের ইচ্ছা ছিল কখনো কখনো কোনো ইঞ্জিনের ভেতরটা দেখব। হ্যাঁ, সেই সুযোগ সেদিন হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় সেটাই নকল ইঞ্জিনের ভেতর ঢুকতে হলো। এই যে এটা রাবারের বনবন করে বেরিয়ে চলে আসছে, কিন্তু এটা আবার ঢুকে গেল। এবার চলে এলাম বাহুবলীর সেটেতে। এইবারে বাহুবলীর সেটটা দেখব। প্রথমেই আপনাদের চোখে পড়বে এই বাহুবলীর যে সেট, সেই সাম্রাজ্যের একটা প্রোটোটাইপ রয়েছে। সিনেমা শুটিং শুরু হওয়ার আগে এটা বানানো হয়েছিল, যার 50% আপনারা এই সেটেতে দেখতে পাবেন। প্রায় 600 দিন ধরে এই মুভির শুটিং চলেছিল। তাই এবারে এই সেটের মধ্যে কেমন কি আছে না আছে, কোনগুলো আছে আর কোনগুলি বা নেই, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। বাহুবলী মুভির শুটিংয়ের সেটের সব কিছু না থাকলেও ভেতরে ঢুকে চোখে পড়লো বেশ কিছু ব্যবহৃত জিনিস রয়েছে। তো চলুন সেগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিই, আর তার সাথে ফিল্মে কিভাবে ইউজ হয়েছে সেইগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এই মুভি বেশিরভাগটাই সিজি আর ভিএফএক্স দিয়ে তৈরি করে তারপর মুভিতে প্রেজেন্ট করা হয়েছিল। মুভিতে ব্যবহৃত বেশ কিছু জিনিস এখানে রাখা রয়েছে, যেগুলো এখন আপনারা দেখতে পাচ্ছেন, আর মুভিতে কিভাবে ইউজ হয়েছে দেখে নিন। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই অনেক ঘোড়া রয়েছে। এই জায়গাটাকে দেখুন মুভিতে বিভিন্ন রকমভাবে ব্যবহার করা হয়েছে। अमरेंद्र बाहुबली यानी मैं
अखंड माहिष्मती साम्राज्य का राजाधिराज इस राज्य के कल्याण का महान उत्तरदायित्व विधि पूर्वक। এই যে দূরবীনটা এখানে রাখা রয়েছে দেখতে পাচ্ছেন, এটা মুভিতে কেমন ভাবে ব্যবহার হচ্ছে সেটা একটু দেখে নিন। কাটাপ্পার কাট আউটের পাশে দাঁড়িয়ে আমি আর ইভান একটু ছবি তুলে নিলাম। এই যে গাড়িটা ব্যবহার করেছিল ফিল্মে অস্ত্র হিসাবে, দেখলাম ভেতরে বাইকের মেশিন লাগানো রয়েছে আর রয়েছে স্টিয়ারিং, যেটা এই ভেতর থেকে কন্ট্রোল করে চালানো যায়। আমি তো ফলস এই দড়ি ধরে রইলাম, কিন্তু ফিল্মে কিভাবে এটা ব্যবহৃত হয়েছিল দেখে নিন। বাহুবলী সেট দেখে নেওয়ার পর যদি আপনাদের খিদে পেয়ে থাকে, এখানে বিশাল ক্যান্টিন রয়েছে, এখান থেকে আপনারা খেয়ে নিতে পারেন। আর ক্যান্টিন থেকে বেরিয়েই চোখে পড়বে এই বল্লাল দেবের বিশাল সেই যে সিনেমাতে মূর্তি দেখেছেন, সেটা হাফ করে রাখা রয়েছে। তা এটা দেখে তারপর আবার বেরিয়ে যেতে হবে। আর প্রতিটা যে জায়গা থেকে বেরোবেন যখন, তখন একটা কিউরিও শপ থাকবে, তার মধ্যে দিয়েই আপনাকে এক্সিট করতে হবে। চাইলে সেখান থেকে আপনারা কিছু টুকিটাকি জিনিস কিনে নিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার, নয়তো দেখেও বেরিয়ে যেতে পারেন। আমাদের প্যাকেজের মধ্যে যেহেতু বাফে লাঞ্চটা কমপ্লিমেন্টারি ছিল, সেই কারণে আমরা শুধু আইসক্রিম খেয়ে বেরিয়ে গেলাম। তারপর চলে গেলাম বাফে খেতে। বাহুবলী সেট দেখলাম, বাহুবলী সেট দেখে এবার আমাদের লাঞ্চ আছে, ওই টিকিটের সাথে কমপ্লিমেন্টারি আছে। কমপ্লিমেন্টারি বাফে ভেজ নন ভেজ দুটোই রয়েছে। দেখি যাই কেমন কি আছে, এখন খেয়ে নেবো। এখানে 35 থেকে 40 মিনিট টাইম দিয়েছে। বাসের সাথে হয়ে গেল, বাসে আর ওঠার নেই, বাসের কাজ হয়ে গেছে, এবারে যাবো। সেদিনকে বাফে লাঞ্চ খাওয়ার অভিজ্ঞতা ছিল আমাদের দারুণ। ভেজ নন ভেজ প্রচুর আইটেম ছিল, একদম দারুণভাবে আমরা সেদিনকে খাওয়া দাওয়া করেছিলাম এখানে। প্রচুর ভিড়, গরম দেখে দিচ্ছি। পাস্তা, সব রয়েছে, পাপড় টাপড়। প্রচুর আইটেম রয়েছে, কী করে 35-40 মিনিটের মধ্যে খাবো যায় না। সেদিন স্যুপ, স্টার্টার, মেন কোর্স থেকে শুরু করে একদম ডেজার্ট পর্যন্ত বেশ অনেক আইটেম ছিল, এবং সেগুলো সবই ছিল খুবই টেস্টি। খুব সুন্দর খেলাম, দারুণ খেলাম। এটা প্রাইস হচ্ছে 650, কিন্তু যেহেতু আমরা ওই প্রিমিয়াম প্যাকেজটা নিয়েছি, যে কারণে এটা কমপ্লিমেন্টারি। কিন্তু আর যদি প্রিমিয়াম প্যাকেজটা না নেন, আপনারাও এসে এখানে বাফে লাঞ্চ করতে পারেন, সেক্ষেত্রে লাগবে 650 করে। আমাদের রামোজি ট্যুর শেষ হলো, এইবারে যাব এই দিলসে এই রেস্টুরেন্টে। এইখানে আমাদের ওই কফি দেবে আর কি, কমপ্লিমেন্টারি কফি আছে আমাদের প্যাকেজটাতে, ওই কফি শুধু দেবে, তারপরে খেয়ে আবার বাসে করে যেখান থেকে উঠেছিলাম সেখানে ওরা ড্রপ করে দেবে। তো আজকে ভিডিওটা আপনাদের কার কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। মানে আগামী দিন আমরা হায়দ্রাবাদের যে লোকাল সাইট সিন করবো সেইগুলো নিয়ে আবার আপনাদের কাছে আসবো আমি পরের ব্লগে। ভালো থাকবেন, শুভরাত্রি, গুড নাইট।